ঠাকুরগাঁও ও ঝিনাইদহে বেড়েছে সাপের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে সাপের বিষক্রিয়ায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। অনেকেই ভর্তি হচ্ছেন বেসরকারি ক্লিনিকে, অনেকেই দ্বারস্থ হচ্ছেন ওঝা কিংবা কবিরাজের কাছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঠাকুরগাঁওয়ে উজানের পানির সাথে ভেসে আসছে বিষধর সাপ। খাল, বিল, পুকুর ও ঘরের মেঝেতে দেখা মিলছে এসব সাপের। আতঙ্কে রাতে বাইরে বের হচ্ছেন না এলাকাবাসী। গেল 2 সপ্তাহে 5 উপজেলায় সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 5 জনের। হাসপাতালে মিলছে না পর্যাপ্ত প্রতিষেধক। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে নামেমাত্র অ্যান্টিভেনম। আর্টিফিশিয়াল ভেন্টিলেশন না থাকায় পাঠানো হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে। হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। এই সাপ এবং পোকামাকড়ের কামড়ে অনেক মানুষ মারা যায়। আমরা হাসপাতালে যাই, ঔষধ পাই না। এখানে অনেক সাপ, বিষাক্ত সাপ। ওখানে এক সপ্তাহ আগে একটা সাপ দেখছি, পায়ে কামড় দিলে নির্ঘাত মৃত্যু আমাদের। এই মানুষকে যখন মেডিকেলে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, হসপিটাল সদরে যায় কিন্তু ইনজেকশন পাওয়া যায় না। আমাদের এলাকাতে অনেক সাপের কারণে অনেক মানুষ মারা যায়, কিন্তু সাপের তো কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় না। আরও অ্যান্টিভেনমের চাহিদা পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্রতিটা উপজেলায় ন্যূনতম 40 ভায়াল করে। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহে আমরা বাকি অ্যান্টিভেনমগুলো পাবো, ফলে আমাদের উপজেলাগুলো আমরা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে সাপের উপদ্রব বেড়েছে। গেল কয়েকদিনে সাপের বিষক্রিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় অনেকেই দ্বারস্থ হচ্ছেন ওঝা বা কবিরাজের কাছে। সাকিব আল হাসান, RTV।